1 কাপ সুজি দিয়ে বানিয়ে ফেললাম 1 বল নাস্তা। খুব সহজে ঝটপট তাড়াতাড়ি এই নাস্তাটি বানানো যায়, খেতে চমৎকার। একবার বানিয়ে খেলেই আপনারা বুঝবেন। তাহলে চলেন এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে একটি প্যানে ঘি দিয়ে দিলাম। এখানে আমি 2 টেবিল চামচ ঘি নিয়েছি। এর মধ্যে 1 কাপ সুজি আমি হালকা আঁচে ভেজে নেব। চুলার আঁচটা একদম লোতে থাকবে। এখানে আমি 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়েও হালকা ভেজে নেব। এখানে আমি 4 টেবিল চামচ চিনি ও স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। এখন আমি এইখানে পানি দিয়ে দিব। এখানে আমি যে কাপ দিয়ে সুজি মেপেছিলাম সেই কাপ দিয়ে আমার মোট 2 কাপ পানি লেগেছে। আমি 2-3 বারে পানিটা দিয়েছি, মোট 2 কাপ পানি লেগেছে। পানি শুকিয়ে গেলে নামিয়ে আমি একটি প্লেটে নিয়ে নিব। সুজি গরম থাকতে থাকতেই আমি এখানে ময়দা দিয়ে দিব। প্রথমে আমি 3 টেবিল চামচ ময়দা দিয়ে খানিকটা মেখে নিব। পরে আমি আরও 1 টেবিল চামচ ময়দা দিয়ে ভালো করে মেখে নিব। মেখে একটি খামিরের মতন করে নিলাম। খামিরটা আমি 2 ভাগে ভাগ করে 1 ভাগ রেখে আরেক ভাগ একটি গোল করে রুটির মতন বেলে নেব। না মোটা না পাতলা এরকম একটি রুটি আমি বেলে নেব। আমি একটি নজল দিয়ে গোল গোল করে কেটে নিলাম। বাড়তি যে অংশগুলো থাকবে সেগুলো দিয়েও আমি একটি রুটি বানিয়ে আমি গোল করে কেটে নেব। আরও যে 1 ভাগ আছে ওই 1 ভাগও আমি ঠিক একইভাবে সবগুলো বানিয়ে নিব। একটি প্যানে তেল নিয়ে তেল একদম সম্পূর্ণ ফুল গরম হয়ে গেলেই আমি চুলার আঁচ মিডিয়ামে রেখে পিঠাগুলো দিয়ে দিব। পিঠাগুলো দেওয়ার সাথে সাথেই ফুলে উঠবে। তেল যদি ঠান্ডা অবস্থায় আপনারা পিঠাগুলো দেন তাহলে কোনো মতেই পিঠা ফুলবে না। এই জন্য এই টিপস ফলো করেই আপনার পিঠাগুলো বানাতে হবে। পিঠাগুলো আমি উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে ভেজে নেব এবং গোল্ডেন কালার হলে আমি নামিয়ে ফেলব। বাস এই তো রেডি হয়ে গেল। দেখেন দেখতে যেরকম সুন্দর, খেতেও অসম্ভব মজা। বিকালের নাস্তায় এই পিঠাটি বানিয়ে দিলে দেখবেন পরিবারের সবাই খেয়ে খুশি হয়ে যাবে। এটা এতটাই মজা, এতটাই সুস্বাদু হয় যে না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।